সারাদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। অবশ্য সারাদিনের ভিডিও না, সারাদিন ভিডিও করা সম্ভব হয় না। কারণ হচ্ছে সারাদিন রাত 12টা অবধি আমরা যা করি, এইভাবে ভিডিও করতে গেলে প্রায় 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। এই জন্য ভিডিও শর্ট করে দেয়। যাই হোক, রাজীব চলে আসছে। মানে সবাই আমরা এখনকার প্রতিদিনের শিডিউল 7টা-8টা বাজলেই রাজীব, রাসেল সবাই শোরুমে চলে আসে, আমরা একসাথে বের হই। তো এর মধ্যে আবার আলামিন ফোন দিচ্ছে, আলামিনও আসতেছে। এজন্য রাজীব আমরা বৈশা ওদের জন্য ওয়েট করতেছি। ইমন আসবে, আমরা একসাথে সবাই বের হব। তবে আসলে কি হবে, আমাদের সাথে আলামিন বের হবে না, কারণ আমরা ক্রাম খেলতে যাব। আলামিন আবার ক্রাম খেলা অতটা পছন্দ করে না। রাজীব আবার দুষ্টামি করতেছে, কার সাথে চ্যাটিং করতেছে, বারবার দেখাইতেছিল। আমি আবার ভিডিও করে রাখছি, আমি কিছু ভিডিও করে রাখবো আজকে তোমার প্রুফ সহ। যাই দুষ্টামি করতেছিলাম। এর মধ্যে আলামিনের সাথে আরেকটা ছোট ভাই আসছে, ও আমাদের জন্য আবার বাদাম নিয়ে এসে আসার সময় আয়সা বলতেছে, ভাই আপনাদের জন্য বাদাম নিয়ে এসেছি। তাই দুষ্টামি করে আমরা আবার শোরুমে বাদাম খাইতেছিলাম আর সবাই জমায় আড্ডা দিতেছিলাম 5-6 জন। আর সবাই ভালোই লাগতেছিল। আমার প্রিয় মানুষ কয়টা একসাথে যখন আমি পাই, আমার খুব ভালো লাগে সময় কাটাইতে ওদের সাথে। যাই হোক, এখানে আড্ডা দিয়ে আমরা ক্রাম খেলতে চলে যাব কিছুক্ষণের মধ্যে। যাক, চলেও আসছি। আর আমরা ক্রাম প্রতিদিন আমাদের একটা ক্রামের শিডিউল আছে। আমরা একটা না ডিসাইড খেলি 3টা। একবারে আমরা ফ্রেন্ড সার্কেল আছি, এক ছোটো ভাই বলতেছে, ভাই আমার একটু ভিডিও করেন। যাই হোক, মাঝখানে আবার ওরা নিয়ে আনিছি। তো আমরা হইলো একটা না 3টা খেলি। আমরা সব সময় ডিসাইড খেলি 3টা। আমরাই খেলবো, বাইরের কাউরে নেই না। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা সময় কাটাইতে চান এখানে আসবেন। এটা হচ্ছে আপনার উত্তর মাথায় ব্যাপারী মার্কেট, হোসেন ব্যাপারী মার্কেট বললেই দেখাই দেবে। এখানে অনেকগুলা ক্রামবেট। যাই হোক, এর মাঝখানে আবার বন্ধু সুমন ওর বাবার জন্য একটা বাটন ফোন কিনতে আসছিল, ও ফোন দিছিল। মাঝখানে যাওয়া বাটন ফোনটা কিনে নিয়ে এসে দাঁড়াইছে আমাদের জন্য যে আমরা একসাথে বের হবো, আমরা চৌরঙ্গি যাব মুড়ি খাইতে। যাই হোক, এর যারা ক্রাম খেলতে চান, যা বলতেছিলাম, ওই যে বাটন ফোনটা ওই যে আমার বন্ধু ওর বাবার জন্য আনছে। মাঝখানে যে ভিডিও নিয়েছি, ওই যে আর দুষ্টামি করতেছিলাম যে আমাদের টিট দিবা না, যাই হোক, এটা আমরা হাসাহাসি করতেছিলাম। আলামিনও চলে আসছে, ওর ফোন দিছিল, ভাইয়া কই। তো ওরে রাইখে আমরা ক্রাম বোর্ড খেলতে চলে গেছিলাম, কারণ আলামিন পছন্দ করে না। তো এখানে আবার আমরা মুড়ি খেতে আসছি সুমনের দোকানে। সুমন কিন্তু দারুণ মুড়ি বানায়। এটা হচ্ছে চৌরঙ্গি একটাই দোকান, মুড়ির দোকান। সুমন বললে আপনাদের দেখাই দেবে। ও কিন্তু খুব স্পেশাল মুড়ি বানায়, যে যেভাবে খাইতে চায় দারুণ হয় ওর মুড়ি মাখাটা সেই হয় অসাম। তো এখানে আমরা আড্ডা দিতেছিলাম, আর মানুষ বেশি ছিলাম দেখে বলছি বলে দে, তাই বলের মধ্যে বানায় আমাদেরকে দিচ্ছে। তো আমরা খাইতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে বাইপাসে যাব। তো আলামিন বলতেছিল, ভাইয়া বাইপাসে যাব না, এখান থেকে আপনি আমার সাথে চলেন, আমার বাড়ায় কাজ আছে। তো যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে। তো এখানে ওদের সবাইকে বিদায় করে দিয়ে আমি তোমার সাথে বাড়ায় চলে যাব। তো মাঝখানে আমরা রিপন ভাইয়ের দোকানে আবার সময় দিয়ে যাব, ওর মুড়িটা খুব সুন্দর হয়। তো যা বলতেছিলাম, যদি ক্রাম খেলতে কেউ চান, হোসেন মার্কেট বললেই উত্তর মাথা আপনার দেখা দেবে। ওই যে বন্ধুরা চলে যেতেছে, সবাই টাটা দেয়া, কারণ আমি এখানে আলামিনের সাথে চলে যাব। রাজীব ওরা সবাই চলে গেছে। আলামিন আবার আমার জন্য ওয়েট করতেছে যে ভাইয়া বের হন, আমি দাঁড়ায় রয়েছি। যাই হোক, আমরা 2 ভাই এখন রিপন ভাইয়ের চার দোকানে যাব। এই রিপন ভাইয়ের চার দোকানটা হচ্ছে পালং মডেল থানার সামনে অপোজিটে। এত সুন্দর লেবু চা বানায়, শরীয়তপুরের মধ্যে একদম ফার্স্ট কোয়ালিটি। মানে লেবুর পরিমাণটা বেশি থাকে, আর চাটা খাইতে এত সুস্বাদু যে চাইলে আপনি একসাথে 5টা খেতে পারবেন। আর লেবু চাটা খাইলে একদমই প্লেট লিটিন ক্লিন হয়ে যায়। আপনি যত বাইরের খাবার খান, যাই খান। আমি জানি না লেবু চাটার মধ্যে আসলে অ্যাসিডের অংশটা বেশি কিনা, আমি জানি না।